হরে কৃষ্ণ। আমরা প্রত্যেকেই এই নতুন বছরে কিছু না কিছু শপথ বা প্রতিজ্ঞা মনে মনে নিয়ে থাকি। কেউ শপথ নিয়ে থাকি যে প্রাতঃ সকালে উঠে জিম জয়েন করার বা নিয়মিত শরীরচর্চা করার। আবার কেউ শপথ গ্রহণ করে থাকি মনোযোগ সহকারে পড়াশোনা করে চাকরি বাকরির চেষ্টা করার। কেউ আবার এমনও প্রতিজ্ঞা নিয়ে থাকে যারা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করে, অর্থাৎ সিগারেট জাতীয়, তারা সিগারেট পরিত্যাগ করার শপথ নিয়ে থাকে। চলুন এই বছরে একটি নতুন শপথ গ্রহণ করি, বছরের 24টি একাদশী ব্রত পালন করার। অনেকে ভাবছেন আমি তো আমিষ আহার গ্রহণ করি, তাহলে আমি কি একাদশী ব্রত পালন করতে পারেন? তাদের উদ্দেশ্যে বলি, আপনি একাদশী ব্রত পালন করতে পারেন, শুধু একাদশীর আগের দিন ও পরে আমিষ আহার বর্জন করবেন। আবার অনেকে ভয় পান যে একাদশী পালন করলে তো নির্জলা একাদশী করতে হবে, নির্জলা জল না খেয়ে কী করে থাকবো। তাদের উদ্দেশ্যে বলি, আপনি নির্জলা একাদশী করতে পারলে খুবই উত্তম। যদি নাও পারেন তাহলে একাদশীর দিন ফলমূলাদি এবং জল খেয়ে একাদশী ব্রত পালন করতে পারেন। শুধু একাদশীর আগের দিন রাত্রি 11টার মধ্যে অন্ন বা প্রসাদ গ্রহণ করে দন্তমার্জন করে নেবেন এবং একাদশীর দিন প্রাতঃ সকালে উঠে স্নান সেরে ভগবানের নাম জপ করবেন, ভগবানকে ভোগ নিবেদন করবেন এবং ভগবানের বিভিন্ন রকম শাস্ত্র অধ্যয়ন করবেন, তুলসীতে জলদান করবেন এবং তুলসী পরিক্রমা করবেন। তাছাড়াও ভগবানের চরণে পুষ্প অর্পণ করবেন এবং যেই কাজটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো একাদশীর দিন ভগবানের চরণে 2টি তুলসীপত্র অর্পণ করা এবং সুযোগ থাকলে অবশ্যই ভগবানের নাম কীর্তনে বা মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবেন। কী ভাবছেন খুবই কঠিন কাজ? একবার করেই দেখুন না, আপনার কোনো ক্ষতি হবে না, বরং আপনি খুব ফল লাভ করবেন। চলুন এইরকমই একটি বছরের দ্বিতীয় একাদশী ষট্তিলা একাদশী নিয়ে আজ আমরা আলোচনা করব। এই একাদশী ব্রত পালন করতে হবে এই বছরের 25শে জানুয়ারি, অর্থাৎ 11ই মাঘ 1431 শনিবার। আপনারা অনেকেই এই একাদশীর নাম শুনে হয়তো বুঝতে পারছেন যে একাদশীর মানে কি। শট শব্দের অর্থ হলো 6 এবং তিলা শব্দের অর্থ হলো তিল, অর্থাৎ তিল দ্বারা 6 রকম বিধি নিয়ম পালন করাই হলো এই একাদশীর মাহাত্ম্য। আসুন জেনে নিই এই 6 রকম বিধি নিয়ম কি কি রয়েছে। 1. তিল শরীরে ধারণ। 2. তিল দ্বারা স্নান। 3. তিল জলে তর্পণ। তিল ভগবানকে অর্পণ। তিল দান এবং তিল ভোজন। এবার আপনারা ভাবছেন যে তিল তো 2 রকমের রয়েছে, কালো তিল এবং সাদা তিল। এখানে কোন তিলের কথা বলা হয়েছে? এখানে কালো তিলের কথাই বলা হয়েছে। অর্থাৎ এই দিন আপনি তিল শরীরে ধারণ করতে পারেন, তিল দ্বারা স্নান করবেন, তিল জলে তো অর্পণ করার সময় ব্যবহার করবেন এবং ভগবানকে অর্পণ করে ভোজন করতে পারেন এবং তিল দান করতে পারেন বিশুদ্ধ বৈষ্ণব এবং ব্রাহ্মণ দেখে। এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে একাদশীর দিন তো রবি শস্য বা পঞ্চশস্য নিষেধ করা হয়, তাহলে এই একাদশীর ক্ষেত্রে তিল ভোজনের কথা কেন বলা হয়েছে? তাদের উদ্দেশ্যে বলে রাখি, একমাত্র এই ষট্তিলা একাদশীতেই আপনাকে তিল ভোজনের কথা বলা হয়েছে। অন্য কোনো একাদশীতে এরকম রবি শস্য বা পঞ্চশস্য ভোজনের কথা বলা হয়নি বা নিষেধ করা হয়েছে। আপনি ভগবানকে তিল অর্পণ করে একাদশীর দিন ভোজন না করে দ্বাদশীর দিন ওই তিল ভোজন করেও একাদশী পালন করতে পারেন। আসুন এবার আমরা একাদশী ব্রত মাহাত্ম্য নিয়ে আলোচনা করব। ষট্তিলা একাদশীর ব্রত মাহাত্ম্য আপনারা একাদশীর দিন অবশ্যই পাঠ বা শ্রবণ করবেন। মাঘ মাসের কৃষ্ণপক্ষের ষট্তিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে মহারাজ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধিই বা কী এবং তার ফল কি, সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী ষটতিলা নামে জগতে বিদিত। এক সময় দালব্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করলেন, মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা ও অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে। যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের ওই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তা বলুন। ঋষি পুলস্ত্য বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ। মাঘ মাসে সূচি, জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগরু, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ডু, নারকেল এবং 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে।
কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্ত গতিনাঙ্কতির্ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিলপাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম ষটতিলা। হে যুধিষ্ঠির, এক সময় নারদও এই ষটতিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণা ছিল। উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে ওই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে তামার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো, কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের প্রতিনিধিরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে ষটতিলা ব্রতের পূর্ণফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। ষটতিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার ষটতিলা ব্রতজনিত পূর্ণফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বিত্ত, স্বাস্থ্য ও কর্তব্য, নিজ সাধ্যমতো তিল, বস্ত্র, অন্ন দান করবে। ষটতিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট ও দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। জয় ষটতিলা একাদশী। এবার আমরা একাদশীর পারণ মন্ত্র প্রদান করব। একাদশীর পারণ মন্ত্র: অজ্ঞান তিম্রাঞ্জস্য ব্রতে নানান কেশব প্রসিত সম্মুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। একাদশী পারণের সময়সূচি: পশ্চিমবঙ্গ পরদিন সকাল 6:25 থেকে 9:58 এবং বাংলাদেশ পরদিন সকাল 6:49 থেকে 10:14। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই এই ষটতিলা একাদশী ব্রত পালন করে ভগবানের কৃপা লাভ করুন এবং বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে একাদশী ব্রত পালনে উৎসাহিত করুন।